বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সারা দেশে চলছে সকাল সন্ধ্যা হরতাল। এবার আওয়ামী লীগের হরতালে কেন্দ্র করে নতুন করে এক শক্তি যোগান দিয়েছে, পুরা রাজপথ দখল করে নিয়েছে। শুধু গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশ যেন ব্লকেট করে দিচ্ছে। ভাঙচুর এবং পুলিশ হত্যা সহ যে ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে ছাত্রলীগ, যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। সন্ধ্যায় অবরোধ শেষে হরতালের সমর্থনে রাজধানীতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। গোপালগঞ্জের ঘটনায় সারা দেশে হরতালের ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে। হরতালের সমর্থনে রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার গোলপট্টি এলাকা। 18 ফেব্রুয়ারিতে হরতাল ঘোষণা করেছিল আওয়ামী লীগ, তবে রাজপথে দেখা যায়নি আওয়ামী নেতাকর্মীদের কোনো উপস্থিতি। দীর্ঘ 5 মাস পর আবারও ঘোষণা এসেছে হরতালের, তবে এবার সারা দেশে বেশ সরব হয়ে উঠেছে আওয়ামী লীগ। গত রাত থেকে দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন ও রাস্তা অবরোধ করছে তারা। রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ। দফায় দফায় সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ রাজনৈতিক দলের অনেক কর্মী আহত হন। দুপুর 12টার দিকে শুরু হয় সংঘর্ষ। সম্প্রতি গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে চলছে দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল। মামলা হামলার ভয় না পেয়ে রাজপথে নামছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশের কয়েকটি স্থানে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা চাই সুষ্ঠুভাবে সব বিষয় বিশ্লেষণ করার জন্য। যেভাবে গোপালগঞ্জ হামলা চালিয়েছে এনসিপির উপর, অবশ্যই সেটা অত্যন্ত নিন্দনীয় বিষয়, কারণ আমরা কখনো সেগুলোকে সমর্থন করি না। মব এবং সহিংসতা, সংঘর্ষ এগুলা কখনো মুসলমান করতে পারে না এবং মানুষ করতে পারে না। মানুষ নামদারি কিছু অমানুষ রয়েছে, তারা এই সকল কর্মকাণ্ড চালায় বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, আমরা চাই অবশ্যই যারা দোষী তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় এবং গোপালগঞ্জবাসীদেরকে কারফিউ থেকে যেন মুক্তি করা হয়। সাধারণ মানুষও ভোগান্তির শিকার হচ্ছে, ঘর থেকে বের হতে পারছে না। সকলেই দোষী নয়, সকলে দোষ করেনি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।